যুবক, আমার প্রিয় ভাই, যৌবনের ঢেউ আশ্রে পড়ছে তোমার হৃদয়ে। কি বড় তাড়না তোমাকে অস্থির করে তুলেছে। চারিদিকের ফিতনায় ভরা পরিবেশ হাত ছানি দিয়ে ডাকছে তোমায়। তোমার যৌবনের পবিত্রতা নষ্ট হওয়ার সব উপকরণ তোমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। প্রিয় ভাই, সতর্ক হও, যৌবনের হেফাজত করো। যৌবন হেফাজতের জন্য বিয়ের কোনো বিকল্প নেই। এই সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে আর বেবিচারকে করেছে সহজ। তবুও তুমি হাল ছাড়বে না। তুমি কঠিনভাবে নিজেকে হেফাজত করবে, তুমি নিজের চোখকে হেফাজত করবে, নিজের চিন্তাকে হেফাজত করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। নিজের যৌবন হেফাজতের জন্য বেশি বেশি দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু রিজা। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়, আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌন কারণে দমন করে। মুরব্বীদেরকে তোমার প্রয়োজনের কথা কৌশলে জানান। তোমার অভিভাবককে তাদের মাধ্যমে সম্মত করার চেষ্টা করো। দোয়ার চেষ্টা অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ তুমি সফল হবে। প্রিয় ভাই, জীবিকার চিন্তা করো না। স্ত্রীর ভরণ পোষণের হয়ে বিয়ে করতে দেরি করো না। বিয়ের মাধ্যমে আল্লাহ তোমার উপার্জনে বরকত দিবেন এবং জীবিকার দরজা খোলা। পরিচিত বৃদ্ধির অন্যতম একটি উপায় হল বিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের দায়িত্ব ওয়াজিব করে নিয়েছেন। এক যে মুজাহিদ আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, 2 যে হারাম থেকে বাঁচার জন্য বিয়ে করে, 3 যে আব্দে মুকাদ্দাব তার চুক্তি পূর্ণ রাখার নিয়ত রাখে। প্রিয় ভাই, তুমি যদি নিজেকে পবিত্র রাখার সংগ্রাম করো, আল্লাহর সাহায্য কখনো নিরাশ করবে না। গুনাহ থেকে বাঁচার এই সংগ্রাম, শয়তানকে হারানোর এই যুদ্ধে যদি তুমি হাল ছেড়ে না দাও, আল্লাহ তোমাকে পবিত্র যৌবন দান করবেন। দোয়া করে আল্লাহ তাআলা সমস্ত যুব সমাজকে হেফাজত করুক, বিয়েকে সহজ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।